নমস্কার, সকলে কেমন আছেন? আজকের ব্রেকিং নিউজ আলু দিয়ে লাউ দিয়ে সবজি, সাথে মাছের মাথাও থাকছে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রান্নার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাটা দেখাবো আজকের ব্রেকিং নিউজে। দেখতে থাকুন ব্রেকিং নিউজে কি কি ব্রেকিং খবর আসে আর কিরকম ভাবে রান্নাটা হয়। যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখুন, রান্নার প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। যেহেতু আলুর সাথে লাউটা যাবে, লাউটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আগে আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবেই আমরা রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করব। আপনারা দেখতে থাকুন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও উপহার নিয়ে আমি আসব। আর আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। যাই হোক, আলুটা দেওয়ার পরে লবণ দিয়ে ভালো করে হালকা করে একটু ফ্রাই করে নেব। এটা ভালো করে তার মানে এই জন্যই যাতে এই আলুটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া যায়। আর এটা যেহেতু ক্যান্টিনের রান্না, এটা সম্পূর্ণভাবেই একদম হালকা মশলার উপরেই হবে। আর একদম হালকা পাতলার উপরে রান্নাটা হবে। আপনারা এই রান্নাটা ঘরোয়া ভাবে আপনাদের বাড়িতে রান্না করে আপনারা অসুস্থ মানুষ থাকুক বা বাচ্চা কাচ্চা থাকুক তাদের সাথে শেয়ার করতে পারেন। কোনো অসুবিধা হবে না। কেন, রান্নাটাতে খুবই কম মসলা এবং খুব হালকাভাবে রান্না করা হচ্ছে। আর এখানে দেয়া হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা একদম খুব সামান্য দেয়া হয়েছে, ওই জন্য খুব খুব একটা ওঠেনি। আরেকটা কথা, আপনারা কিন্তু রান্নাতে গোলমরিচ ইউজ করতে পারেন। গোলমরিচের গুঁড়ো রান্না আর স্বাস্থ্যের পক্ষে সব দিক থেকে ভালো। এটা আজকের টিপ। রান্না প্রথমেই আরম্ভ করে আমি টিপসটা দিয়ে দিলাম, যাতে যারা ভিডিও দেখবে তারা ভিডিওটা দেখতে আগ্রহী হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবার হালকা লঙ্কার গুঁড়ো আর হালকা একটু ধনে গুঁড়ো। কেন, ধনে গুঁড়োটা তোমরা স্কিপ করে যেতে পারো। এই জায়গায় তোমরা জিরের গুঁড়ো বা শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েও রান্না করতে পারো, লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে দিয়ে। যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন রান্নাটা সম্পূর্ণ রান্নাটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই একটা ভালো কমেন্ট রেখে যাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য এক একটা মাইলস্টোন। আশা করি আমি আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদের জন্য। আপনারা পাশে থাকবেন সদা সব সময়। এখানে কিন্তু আমি আলু লাউ আর সাথে কাতলা মাছের মাথাও ইউজ করা হয়েছিল। আপনারা দেখতে থাকুন, রান্নাটা অবশ্যই দেখতে পারবেন। দেখুন, আলুটাকে মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। আজকে কিন্তু লাউয়ের সাথে ডাল দিচ্ছি না, আজকে শুধু মাছের মাথা। মাছের মাথা দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। আর আপনারা এই রান্নাটাতে গরম মশলা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। যেহেতু লাউ আছে, গরম মশলা দিলে খুব একটা ভালো হবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আমি বারবার করে বলছি, কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি জানতে পারি আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আর কত দূরের মানুষ দেখছে। আর সত্যি সত্যি বলতে আপনাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই প্রত্যেকটা ভিডিওতে একটা করে টিপস পাবেন। যদিও এই রান্নার একটা টিপস আমি অলরেডি প্রথমেই দিয়ে দিয়েছি। যাই হোক, আমি আশা করি ভালো করে ভিডিও দিতে পারবো, ভালো করে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো। যাই হোক, রান্নাটা সম্পূর্ণ তোমরা দেখে থাকো। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে কিন্তু রান্নাটার একটা আলাদা লুক চলে আসবে। খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আলুর সাথে লাউটা দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে একটা রান্না কমপ্লিটলি হয়। যেহেতু এটা ক্যান্টিনের রান্না, বেসিক্যালি রান্নাটা যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কেউ রান্নাটা মুখেও উঠাবে না। আর সেই ক্ষেত্রে আমার কাছে খুব প্রবলেম হয়ে যাবে আর আমার প্রফেশনে খুব এফেক্ট হবে এটার জন্য। দেখো, আমি লাস্টে একটু জিরের গুঁড়ো ইউজ করলাম, মাঝখানে ধনে
লঙ্কার গুঁড়ো যখন হলুদ গুঁড়ো দিয়েছে তখনও দিয়েছিলাম জিরের গুঁড়ো হালকা, ওটা স্কিপ হয়ে গেছিল। এখানে আরেকটু হালকা দিয়ে দিলাম যাতে লাউয়ের সাথে জিরার গুঁড়ো ফ্লেভারটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়। যাই হোক, আপনারা কে কিভাবে এরকম ভাবে রান্না করেন, কে কিভাবে লাউ রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, লাউটা খেতে চিংড়ি মাছ দিয়ে অনেকটা বেশি ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ করলে এরকম ভাবে লাউ ডুমডুম করে কাটলে হবে না, সেটা লম্বা লম্বা করে আলু ভাজার মতো কাটতে হবে। সেটা লাউ আর আলু দুটোই যদি একসাথে করেন তাহলে খুব ভালো হয়। আর বা শুধু যদি লাউ চিংড়ি করেন তাহলেও ওইভাবে কাটতে পারেন বা মেশিনে কুচিয়ে নিতে পারেন। এইটাও একটা টিপস, যদিও অনেকেই জানে এই টিপস গুলো। আর যারা নতুন রান্না করবেন বা যারা নতুন ব্যাচেলাররা রান্না করবেন বা যারা নতুন রান্না শিখছেন তাদের কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে অনেক উপকার হবে, অনেক টিপস তারা পেয়ে যাবেন। দেখুন, আমি লাউ থেকে হালকা জল ছেড়েছি আর আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দিয়েছি। আর কিছুটা গোবিন্দভোগ চাল ছিল, সেটাও হালকা করে দিয়ে দিলাম যাতে মাছের মাথা আর গোবিন্দভোগ চালের কম্বিনেশনে রান্নাটা খুব সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন। আপনারাও চাইলে গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা রান্না করতে পারেন বা লাউয়ের সবজিটা রান্না করতে পারেন। এটাকে লাউ ঘন্টও বলতে পারেন আপনারা, বা আলু লাউ মাছের মাথা দিয়ে ঘন্টও বলতে পারেন। আপনাদের যেটা মুখ হচ্ছে, যেই নামটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই নামটা ইউজ করতে পারেন রান্নার ক্ষেত্রে। কিন্তু রান্নাটা কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছিল। আর একটা কথা, আপনারা এই রান্নাতে ঘিটা ইউজ করতে পারেন। রান্নাটা একদম নামিয়ে ফেলে তারপরে আপনারা ঘিটা দেবেন যাতে ঘির গন্ধটা রান্নাতে বরাবর থেকে যায়, বা শেষ অবধি যারা খাওয়া দাওয়া করবেন তারা সম্পূর্ণ রান্নাটার টেস্টটা পায় বা সম্পূর্ণ রান্নাটা ঘিয়ের গন্ধটা থাকে। তবে কিন্তু এই রান্নাতে কোনো গরম মসলা ইউজ করবেন না। হ্যাঁ, চাইলে গোটা এলাচ দারচিনি দিতে পারেন, কিন্তু কোনো গরম মসলা ইউজ করবেন না, তাহলে রান্নাটা গোবিন্দভোগ চালের গন্ধটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। যাই হোক, এইটুকুই ছিল আজকের মতো ভিডিও, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব।